আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো আগামী সপ্তাহে বাড়তে পারে, বাড়ার মতো একটা অবস্থান এবং সুন্দর সুন্দর পজিশন দখল করে আছে। এগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আগামী সপ্তাহের দিকে যদি বাড়ে তাহলে বাড়তেও পারে। তো সবার প্রথমে আমরা আসছি এসিএফএল নিয়ে, আমান কটন নিয়ে। এসিএফএল, আমান কটন। তো আমান কটনে আসে আমরা দেখছি আমান কটন গত দিনে এক লাফে আরএসআইটা 14 ক্রস করে 70 ক্রস করে গেছে, 1470 ক্রস করে গেছে এবং মুভমেন্টটাও মোটামুটি ভালো। তাহলে আমরা ধরে নিতে পারছি যে আমান কটনটা আগামী সপ্তাহে বাড়তে পারে। এরপরে আমরা আসছি সিবিও পিআরএল। সিবিও পিআরএলে আমাদের দেখছি যে আমাদের সিবিওপিএলটা আরএসআই আমাদের ক্রস করছি 51 এবং ম্যাকডিটাও মোটামুটি ভালো এবং আমাদের স্ট্যান্ড লাইনের উপর দিয়ে আছে। তাহলে ধরে নিতে পারছি যে আমাদের আগামী সপ্তাহটা এটা বাড়তে পারে। আগামী সপ্তাহে স্কোয়ার নিটে আমাদের দেখা যাইতেছে যে এটাও মোটামুটি ভালো করছে এবং আমাদের স্ট্যান্ড লাইনের উপরে আছে এবং আরএসআই 14 কাছাকাছি। তো ঠিক আছে, এটা ভালো করতে পারে। তারপর আমরা আরেকটা স্টক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফার্মাইড দেখছি কি যে আমাদের ফার্মাইড কোম্পানিটাও মোটামুটি ভালোই করছে এবং আরএসআই 14 প্রায় 70-এর কাছাকাছি আছে এবং ম্যাকডিউ প্রায় ফার্স্ট হয়েছে এবং আমাদের ইকোনমি ক্লাউড বা অন্যান্য ক্লাউড মেজের উপরেই আছে এবং মোটামুটি ভালো আছে। আগামী সপ্তাহে এটা বাড়তে পারে। তো এছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু আছে, যেমন আমরা যদি বলি যে বিডি থাই, যদি আমরা আসি দেখি বিডি থাই মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। আগামী সপ্তাহে এটা ভালো টান দিতে পারে আশা করা যাইতেছে। তো মেট্রো স্পিনটাও মোটামুটি ভালো করছে, মেট্রো স্পিনটাও ভালোই এসছে। ইটিএলটাও মোটামুটি টান দিছিল, মোটামুটি ভালোই আছে, ভালো পজিশনে আছে। দেখা যাইতে পারে আগামী সপ্তাহে কী হতে পারে, তা আশা করা যায় ভালোই হবে, কিছু আশা করা যাইতেছে। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।